নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এই রিডিং টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় এবং এখানে কিন্তু কোনো রাশিগত ভেদাভেদ নেই এবং এটি সিঙ্গেল ম্যারিড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার বা যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ এবং এটা কিন্তু যেহেতু জেনারেল রিডিং তাই এটা মেলবার চান্স অবশ্যই 90%। তাই প্লিজ কেউ টেনশন করবেন না, কেউ ভাববেন না কেন পুরোটা মিলছে না, কারণ এটা কারোর কোনো রকমভাবে পার্সোনালাইজড রিডিং নয়। তাই যতটুকু মিলছে ততটুকু নিজের সঙ্গে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং নিজে অবশ্যই পজিটিভ থাকুন এবং টেনশন ফ্রি থাকুন, কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথে আমরা অ্যালাইন থাকতে পারি। এবং যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কেউ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু কাটাতে চান, গ্রহগত সমস্যা, জন্মছকের সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা এবং আরও যে কোনো রকমের সমস্যার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রিডিংয়ে ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। প্লিজ আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। Thank you, universe. Thank you, dear spirit guides. Thank you, thank you, thank you. Thank you so much. Thank you, thank you, thank you, thank you so much. Thank you, thank you, thank you, thank you so much. আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো দেখে নিই বন্ধুরা আপনার জীবনে কি আসতে চলেছে। এটি আপনার রিডিং এবং এটি আপনার পার্টনারের এনার্জি, এটা আপনার এনার্জি এবং এটা আপনার পার্টনারের এনার্জি। তো প্রথমে আমি আপনার এনার্জিটা দেখব। আপনার এনার্জিতে আপনি কোনো কিছু নিয়ে কনফিউশনে আছেন প্রচণ্ড রকমভাবে, কোনো একটা রকমের বায়াসনেস রয়েছে আপনার, কোনো একটা আইদার অর সিচুয়েশন, কোনো কিছু দুটো অপশানের মধ্যে আপনি চুজ করতে পারছেন এটা করা উচিত না করা উচিত নয়। এই জিনিসটা এতটাই হার্ড যে আপনি কোনোভাবে এটার কি বলবো বুঝতে পারছেন না যে কি করতে হবে অ্যাকচুয়ালি আপনাকে, কারণ মন এবং মস্তিষ্ক দুটোই কিন্তু আপনাকে ভীষণ রকমের বেগ দিচ্ছে। বলা ভালো এখানে আপনার হার্ট চক্রে আমি ব্লকেজ দেখতে পাচ্ছি, কারণ এখানে হয়তো সদ্য কোনো কিছু নিয়ে আপনার জীবনে এমন কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, হার্ট ব্রেকের সমস্যাও হয়ে থাকতে পারে। অর্থাৎ আপনার কোনো সম্পর্ক ব্রেকআপ হয়ে গিয়ে থাকতে পারে, কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকতে পারে, কোনো পাস্ট রিলেশনশিপ থেকে আপনি হয়তো কোনো ট্রমাটাইজ অবস্থায় থাকতে পারেন এবং আপনার সেই ট্রমা কিন্তু এখনও অবধি কাটেনি এবং আপনি নেক্সট যে আপনার যে অ্যাকশন অর্থাৎ পরবর্তী জীবন অর্থাৎ আগামী জীবনে আপনি কি করবেন সেই নিয়ে কিন্তু আপনি ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় রয়েছেন, কারণ আগের যে ঘটনা আপনাকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না, আপনি কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না এবং আপনি ভাবতেও পারছেন না যে আপনার যে আগামী দিন সেটা কি ভালো হবে না খারাপ হবে, আপনার কি ঠিক করা উচিত, আপনি কোনোভাবেই সেখানে নিজের সিদ্ধান্ত নিতে পারছেন না, এটাই মোদ্দা কথা। এবং আপনি ভীষণ পরিমাণে এখনও পুরনো রিলেশনশিপ নিয়ে ভীষণভাবে কষ্টে কাটছে আপনার দিন এবং আপনার হার্ট চক্র আপনি তো বলেই দিলাম যে ব্লকেজ তৈরি হয়েছে, আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না এবং আপনার জীবনে যে আবার ভালোবাসা আসতে পারে সে বিষয়ে আপনি যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন। দ্য এম্পারার, এটা আপনার পার্টনারের এনার্জি বা যার সাথে আপনার এই মুহূর্তে সম্পর্ক খারাপ চলছে বা নো কন্ট্যাক্টে আছেন অথবা ব্রেকআপ হয়ে গিয়েছে সেই পার্টনার, তার কথা বলছি, তার এনার্জি এটা। এবং যা দেখতে পাচ্ছি এই ব্যক্তি আপনাকে রীতিমতো
যথেষ্ট শাসনে রেখেছিলেন। মানে কি বলবো, রিলেশনশিপে হয়তো আপনি ছিলেন কিন্তু সমস্ত কিছু তার ইচ্ছায় চলতো, অর্থাৎ তার ইচ্ছে কিন্তু রিলেশনশিপ চলতো, পরিষ্কার কথা। তিনি যখন চাইতেন ব্লক করে দিতেন, যখন চাইতেন আপনাকে আনব্লক করতেন, যা বলতেন সেটাই আপনাকে করতে হতো। মানে ভীষণ রকমের ওই একটু হিটলার টাইপের ছিলেন। মানে হয় না যে বলবো কি, খুব কড়া ধাতের একজন মানুষ ছিলেন, যিনি কিছুটা টক্সিক পার্সনও বলতে পারি। কারণ এই ব্যক্তি আপনাকে অনেক সময়তেই মরাল ডাউন করে দিত আপনার। কারণ কি বলুন তো, আপনাকে লো কনফিডেন্স, আপনার এনার সামনে লো কনফিডেন্স ফিল হতো। একজন পার্টনারের কি উচিত, আর একজন পার্টনারকে সবসময় এগিয়ে দেওয়া, তাকে সাহায্য করা, তাকে মোটিভেট করা। এবং এই ব্যক্তির মধ্যে মোটিভেট করার থেকে বসিং ব্যাপারটা বেশি ছিল। এবং এ কি বলবো, কোনো কিছুর মধ্যে কি বলবো, সেই একটা আদ্যিকালের ধারণা নিয়ে, ভ্রান্ত ধারণা নিয়ে চলতেন যে যেটা তিনি করবেন, যেটা তিনি ভালো বুঝবেন সেটাই ঠিক। আপনার কোনো বুদ্ধি নেই এবং আপনাকে তিনি কোনোদিনও সেই পর্যায়ে রাখেন, এবং বহু কষ্ট দিয়েছেন আপনাকে রিলেশনশিপে। আপনি অনেকটা কষ্ট পেয়েছেন। শুধু এখানে অনেক সময় অনেকেই আমার ওপর রেগে যাবেন, আপনারা বলবেন যে হ্যাঁ, রিলেশনশিপে শুধু কি মানে আমরা বলতে পারি না যে কার কোনটা ভালো কোনটা মন্দ? নিশ্চয়ই বলতে পারেন, অবশ্যই বোঝাবেন পার্টনারকে কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু সবসময় নিজের কথাই চলবে এবং নিজের কথা অনুযায়ী আপনি অন্যকে চালিত করবেন, তাকে সবসময়তেই লো কনফিডেন্স ফিল করাবেন, কষ্ট দেবেন, এটা তো কখনো ঠিক হতে পারে না, তাই না? এটাকে ভালোবাসা বলে না, এটাকে কি বলে, স্যাডিস্টিক আচরণ বলা হয়। তো যাই হোক, এই ব্যক্তি এই মুহূর্তে আপনার লাইফে নেই। তো এই ব্যক্তিকে নিয়ে আপনি কিন্তু এখনও ভাবনা চিন্তা করছেন এবং ডিসিশন নিতে পারছেন না কী করা উচিত। তো দেখে নিই আপনি কি করতে চলেছেন বা কি করা উচিত, আপনার নেক্সট লাইফে কি আসতে চলেছে। দেখুন আপনিও। ওকে, 10 of Cups। দেখুন, আপনি যতই ভাবুন না কেন যে জীবনে আপনার ভালোবাসা আর আসবে না, ওই মানুষটাকে আপনি প্রচণ্ড ভালোবেসেছিলেন, তার উপর ভীষণ ভরসা করেছিলেন সব কিছু, কিন্তু এরকম কিছু হয় না লাইফে যে যে কষ্ট দিল সে তার মতন আরও সবাই কষ্ট দিতে থাকবে, এরকম হয় না। কেউ না কেউ থাকবে যিনি আপনাকে ভালোবাসবেন, যিনি আপনার হাতটা ধরতে পারেন। কারণ সেই সিচুয়েশন কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার লাইফে কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে। আপনি হঠাৎ করে কোনো নতুন করে কোনো প্রপোজাল পেতে পারেন। আপনার হয়তো কোনো কোনো ডিয়ার ওয়ান্স বা কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে হয়তো কোনো কারোর সাথে সাক্ষাৎ করাতে পারে, মেলাতে পারে। বা আপনার হয়তো কোনো রকম আপনার জন্য বাড়ি থেকে হয়তো কাউকে দেখা হতে পারে, সম্বন্ধ বা কিছু এরকম কিছু হতে পারে। বা হয়তো আপনি কখন নিজেই খুঁজে পেলেন আপনার আইডিয়াল ম্যাচ, এরকমও হতে পারে। মোট কথা, একজন কেউ আপনার লাইফে কিন্তু অপেক্ষা করছেন, যিনি কিন্তু আসতে চাইছেন, এবং আপনি যেটা কিন্তু বিশ্বাস করতে পারছেন না। হয়তো তিনি হয়তো কিছু কোনো রকম আপনাকে হিন্ট দিচ্ছেন, আপনার কাছাকাছির মধ্যেই আছেন, কিন্তু আপনি হয়তো এখনও সেটাকে পাত্তা দিচ্ছেন না, ভাবছেন দূর, এরকম সিচুয়েশন যেটা আপনি ফেস করেছেন সেটা যদি আবারও ঘটে, এরকম কিছুভাবে আপনার ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে, আপনি ডিসিশন নিতে পারছেন না। এবং এই ঘটনা কিন্তু আপনাকে, এই যে প্রপোজাল বা এই ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার লাইফে কিন্তু আসতে চলেছে। আমি বলবো খুব তাড়াতাড়ি, ঝড়ের গতিতে কিন্তু সেই ব্যক্তি আপনাকে নিজের মনের কথা বলতে চলেছেন। ইয়েস, কমিউনিকেশন, ভালো কমিউনিকেশন আসছে আপনার লাইফে, ভালো রকমের কিন্তু মানুষজনের সাথে আপনার সাক্ষাৎ হতে চলেছে। সম্বন্ধ হতে পারে, রিলেটিভদের থ্রু দিয়ে হতে পারে, বা আপনি হয়তো কোথাও পরিচিত হলেন তার সাথে, এরকম আপনার পরিচিত মহলের মধ্যেই কেউ একজন হতে পারে। খুব ভালো রকমের একটা কমিউনিকেশন আসতে চলেছে, যিনি আপনার মানে যেরকম আইডিয়াল চাইছিলেন ম্যাচ, সেই রকম হতে পারে। মানে যা আপনি কষ্ট পেয়েছিলেন, দেখুন আমাদের জীবনে কেন এই রকমের কষ্টগুলো আসে জানেন তো, অনেক সময়তেই এগুলো কার্মিক কোনো রকম এফেক্ট থাকে, এবং অনেক সময়তেই কী হয় বলুন তো, কার্মিক যে সম্বন্ধ বা সম্পর্ক সেগুলো আমাদের জীবনে বেশি দিন স্থায়ী হয় না, এবং এরা না আমাদেরকে আয়নার মতন, জীবনটা আমাদেরকে আয়নার মতন দেখিয়ে দিয়ে যায়, আমাদের কোথায় ভুল ভ্রান্তি, নিজেদেরকে কোথায় রেকটিফাই করা উচিত বা কী করা উচিত সেগুলো কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে যায়। আগের রিলেশনশিপে আপনি অনেক কিছু করেছিলেন রিলেশনশিপের জন্য, রিলেশনশিপটাকে ধরে রাখার জন্য নিজেকে অনেকটা ডাউন করেছিলেন, এবং সেলফ লাভে আপনি গুরুত্ব দেননি, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট থিং রিলেশনশিপের ক্ষেত্রে, যে সেলফ লাভ করো,
এবং এই কারণে আজকে আপনার হার্ট চক্র যে ডাউন হয়েছে, হার্ট চক্র যে ব্লক হয়েছে, এই কারণে যে আপনি সেলফ লাভে গুরুত্ব না দিয়ে আপনি আপনার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দিয়ে মাথায় বসিয়ে রেখেছিলেন এবং সে মাথায় চড়ে আপনার নৃত্য করেছে, এটাই হয়েছে। এবং আপনাকে ছোট নজরে দেখিয়েছে এবং শেষমেশ আপনার সাথে থাকেও নি, আপনাকে ছেড়েও চলে গেছে। সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে ভালোবাসা, তবেই কিন্তু আপনাকে রেসপেক্ট করবে। আপনি নিজেই যদি নিজেকে রেসপেক্ট না করেন, আপনাকে কেউ কোনোদিন রেসপেক্ট করবে না। ওকে, তো এটা কিন্তু দরকার। সেলফ লাভ অতীব গুরুত্বপূর্ণ। এবং এই যে নতুন যে রিলেশনশিপ বা যা কিছু এটা কিন্তু আসছে, এটা কিন্তু ইনি কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসবেন, ইমোশনালি আপনারা একে অপরের প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাটাচ হবেন, দেখবেন অ্যাটাচমেন্টটা খুব ভালো থাকবে। আপনি কিছুটা হলেও হয়তো মানে মনে হচ্ছে তার প্রতি, কিন্তু আপনি আবার ফিরে আসছেন যে না, আমার জীবনে যদি এই দ্বিতীয়বার আবার সেই একই ঘটনার রিপিটেশন হয়, এই ভেবে আপনি ভয় পাচ্ছেন। বাট ভয় পাওয়ার কিছু নেই, এই মানুষটি কিন্তু সত্যি একজন জেনুইন পার্সন। এবং ইনি আপনার পাস্ট রিলেশনশিপ নিয়েও জানেন এবং আপনিও নিজে যে কষ্ট পাচ্ছেন সেই ব্যাপারটাও আপনি নিয়ে ভাবনা চিন্তা করছেন, এটা বুঝতে পারছি। এখনও কিন্তু আপনি ওইখান থেকে বেরিয়ে আসতে পারেননি, এখনও সেই ব্যাপারটা আপনাকে একাকিত্ব এখনও আপনাকে কষ্ট দিচ্ছে, তার যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো এখনও কষ্ট দিচ্ছে এবং এই ব্যক্তি সবটাই জানেন এবং তিনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট পরিমাণে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে চান, কারণ এই ব্যাপারটা খুব সেন্সিটিভ ইস্যু আপনার জন্য, তিনি জানেন সেটা। এবং আমি বলবো যে আপনার লাইফে কিন্তু সব দিক থেকে একটা পরিপূর্ণতা আছে। লাইফ কিন্তু আপনাকে দ্বিতীয় সুযোগ দিতে চলেছে জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার। ওকে, দ্বিতীয়বার কিন্তু জীবনটাকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে চাইছে এবং আপনি দেখুন আপনি কি করবেন, কারণ আপনার ইউনিভার্স কিন্তু দরজায় আপনার জন্য উপহার নিয়ে উপস্থিত। এবার আপনার পালা, আপনি কিভাবে সেটি গ্রহণ করবেন বা কীভাবে গ্রহণ করবেন না, ঠিক আছে? গ্রহণ করবেন না রিজেক্ট করবেন সেটা আপনার চয়েস। তবে লাইফে কিন্তু আপনাকে অনেক কিছু দিতে চলেছে, অনেক কিছু সারপ্রাইজ কিন্তু রয়েছে আপনার জন্য। এবার দেখব যে আপনার যিনি এক্স পার্টনার তিনি কি করতে চাইছেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তিনি আবার কিছু ভাবছেন কি না, দেখি একবার। বাবা, এক্স পার্টনারও তো তৈরি, বাট এটা কিন্তু একটা, আমি বলবো যে কার্মিক একজন ব্যক্তি। ওকে, এর সাথে কিন্তু কষ্ট আবারও কিন্তু কষ্ট ফিরে আসতে পারে। এবার আপনি যদি কষ্ট পেতে চান বা আবার যদি তাকে অ্যাকসেপ্ট করতে চান, ইউ মে ক্যারি অন। ওকে, আমার কিছু বলবার নেই, কারণ ডিসিশন সম্পূর্ণ রকম আপনার লাইফ, আপনি কি করবেন, কাকে জায়গা দেবেন সেখানে অবশ্যই আপনার সিদ্ধান্ত। এখানে আমরা সবাই পূর্ণবয়স্ক মানুষরাই রয়েছি এবং প্রত্যেকেই আমরা এডুকেটেড, তো আমরা জানি কোনটা আমাদের ভালো, কোনটা আমাদের করা উচিত এবং মন এবং মস্তিষ্ক কীভাবে পরিচালনা করা উচিত সেটাও আমরা জানি। তো যাই হোক, এই ব্যক্তি কিন্তু আপনাকে একটা নতুনভাবে আপনাকে কিন্তু প্রলোভন দেখাবেন বা নতুনভাবে কিন্তু আপনাকে বলতে আসছে না কিছু না কিছু। এই ব্যক্তিরও কিন্তু অনেক কিছু মনে হচ্ছে, এই ব্যক্তি না মানে আর কাউকে পাননি যে আবারও কষ্ট দেওয়ার মতো, ঠিক আছে? আপনাকে তো পেয়েছিলেন তিনি, এই সম্পর্কটা তিনি হারিয়েছিলেন, হ্যাঁ, তিনি নিজের দোষে হারিয়েছেন। অতিরিক্ত পরিমাণে অহংকার, অতিরিক্ত পরিমাণে জেদ এবং নিজে সব কিছু কন্ট্রোল করব, এই করতে গিয়ে কিন্তু এই রিলেশনশিপটা তিনি নিজে হাতে নষ্ট করেছেন। ওকে, এবং আজকের ডেটে তিনি সম্পূর্ণ রকমভাবে একা ভাবনা চিন্তার মধ্যে ডুবে আছেন যে আমার কি করা উচিত, আমার কি আবার নতুন করে এর সাথে যাওয়া উচিত, আমাকে কি আবারও গ্রহণ করবে, এই রকমভাবে তিনি কিন্তু ভাবছেন। আজকে কিন্তু তার পাশে কেউ নেই, ঠিক আছে? আজকে কিন্তু তার পাশে কেউ নেই, তিনি আবারও ভাবছেন। এই রকম কিছু মানুষজন থাকেন যারা কিন্তু মানে একজন সরল সাদাসিধে মানুষকে বারবার কষ্ট দিতে তারা ভালোবাসেন, ঠিক আছে? হতেও পারেন তিনি আবার হয়তো ভালো হয়ে গেলেন, আপনার মনে হচ্ছে যে হতে পারে তো যে সে ভুল করেছিল, ভালো হতে পারে, সেটা আপনার চয়েস। বাট এই ব্যক্তি একটা নতুন কোনো অফার নিয়ে আপনার কাছে আসছেন, সেই তার মধ্যে কিন্তু জেদ, রাগ সব কিছুই কিন্তু আগের মতোই আছে, কিছুই কিন্তু ঠিক হয়নি। এটা জাস্ট একটা সময়ের একটা পরীক্ষা যে আপনার কাছে তিনি আসছেন, ফিরতে চাইছেন, এটা সময়ের পরীক্ষা একটা, আমি বলবো। এবং
ইয়েস, তিনিও চান আপনার সাথে থাকতে, তিনিও চাইছেন যে আপনাকে নিয়ে ভাবতে, এটাই ব্যাপার। এবং তিনি ভাবনা চিন্তা করছেন অত্যন্ত কিন্তু প্ল্যানফুলি, তিনি কিন্তু ভাবছেন যে কি করলে বা কি বললে আপনি রাজি হতে পারেন, কারণ আপনার সমস্ত দুর্বলতা বা সব কিছু তিনি তো জানেন। তিনি কিন্তু চাইছেন আপনাকে আবারও কনভিন্স করে কিন্তু আবার রিলেশনশিপটাকে শুরু করার জন্য চাইছেন। এবার আপনার চয়েস যে আপনি কি করবেন। আপনার লাইফে সেকেন্ড চান্স আসতে পারে, নতুন একজন মানুষ, নতুন একটা সম্পর্ক, যেটা ফ্রেশ একটা সম্পর্ক, যেটা কিন্তু আপনার আইডিয়াল ম্যাচ হতে পারে, আপনি জীবনে যাকে নিয়ে ভালো থাকতে পারেন। আর আরেক দিকে আসছে আপনার প্রাক্তন প্রেম বা পুরনো প্রেম, যে কিনা আপনাকে আবারও আসছে আপনার সাথে প্যাচ আপ করতে, আপনার সাথে যোগাযোগ করতে, আবারও রিলেশনশিপটাকে রিনিউ করতে। কিন্তু তার মধ্যে সেই স্বভাবসিদ্ধ গুণ যা যা ছিল, জেদ, রাগ, প্রচণ্ড পরিমাণে কন্ট্রোল করার পাওয়ার, সব কিছুই কিন্তু একই রকমভাবে আছে এবং আবারও তিনি চান তিনি আপনার সাথে থাকবেন। এবার আপনি নিজে ভাবুন যে আপনি কি করবেন। আপনার হাতে দুটি অপশন রয়েছে, ইউনিভার্স আপনাকে দুটো পথ দেখিয়েছে, অবশ্যই সেটা আপনি চুজ করবেন, সেটা আপনি কোন দিকে যাবেন। এবং এটাই হচ্ছে আজকের রিডিং। তো সম্পূর্ণ রকমভাবে বল আপনার কোর্টে, এবং আপনি এবার ভেবে দেখুন কোন দিকে যাবেন। নতুন রিলেশনশিপের কথা ভাববেন না পুরনো রিলেশনশিপ নিয়ে ভাববেন। তো এই ছিল আজকের রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। ভালো থাকুন।